জনগণ যথাসময় তাদের প্রয়োজনের সময় জামাত শিবির কি কাছে পায়, আর কাউকে পাক বা না পাক, রাজনৈতিক দল হিসেবে জামাত শিবির যত জনগণের প্রয়োজনে যতটা র্যাপিড রেসপন্স করতে পারে, অন্য কেউ তার ধারে কাছে নেই। দর্শক, চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা হয়েছিল, অনেক মানুষ মারা গেছে, পাহাড় ধসে বন্যার পানিতে ডুবে, এক মানবিক বিপর্যয় ছিল। তো যখন মূল পানিতে উঠেছে, মানুষ যখন একদম পানিবন্দী, যখন মানুষ খাবার রান্না করতে পারছেন, শুকনো খাবার দরকার, জরুরি ঔষধ দরকার, একদম পানিতে টয়টম্বুর, ওই সময়টাতে একমাত্র জামাত ইসলামী মাঠে ছিল। যেই পানি কমে গেছে, গাড়িতে যাওয়া যায়, এখন অনেকে যায় সেখানে, কিন্তু পানি থাকা অবস্থায় জামাত ইসলামী গেছে। এবং যখন প্রয়োজন ছিল তখন জামাতকে শিবিরকে কাছে পেয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালীর দিকে তাকান, কারা ছিল জনগণের পাশে? সাধারণ মানুষ, বেসরকারিভাবে, অরাজনৈতিকভাবে অনেকে ছিল, এটা তো আছে। আমি রাজনৈতিক আলোচনা করছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সে অতি প্রয়োজনের সময় জামাত ছিল। জামাতেরটা দেখা দেখি অনেকে গেছে, আর বিএনপি সরকার গেছে একদম প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর। দেখেন, বিএনপির মন্ত্রীরা এতদিন পর, বন্যা টন্যা শেষ, পানি টানি শুকিয়ে রাস্তাঘাটও শক্ত হয়ে গেছে, প্রায় 1-1.5 সপ্তাহ পর বিএনপির মন্ত্রীরা, চট্টগ্রাম অঞ্চলের 2জন বিএনপির সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, আরো ছোটখাটো মন্ত্রী আছে, কিন্তু 2জন মন্ত্রী যাদেরকে পুরো চট্টগ্রাম চেনে এবং তাদের দিকে তাকিয়ে থাকে, এবং তারা চাইলে চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম, তাদের চাইতে প্রভাবশালী কোনো মন্ত্রী হয় না। 2জনই বৃহত্তর চট্টগ্রামের। একজন আমির খুসরো মাহমুদ চৌধুরী, সরাসরি চট্টগ্রামের, আর একজন সালাউদ্দিন আহমেদ, তিনি বৃহত্তর চট্টগ্রামের, দ্যাট মিনস কক্সবাজারের। এত বড় 2জন মন্ত্রী, মানে যদি বলা হয় যে সরকারের সবচেয়ে প্রভাবশালী 2জন মন্ত্রী চট্টগ্রামের, তাদের কোনো দেখা এই বন্যার সময় মানুষ পায়নি। বন্যা শেষ হয়ে রাস্তাঘাট ফেটে চৌচির হয়ে গেছে, তারপরে তারা গেছে। কিভাবে গেছে পার্থক্যটা দেখেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি সিলেটের মৌলভীবাজারের লোক, তিনি চট্টগ্রামে দৌড়ে গেছেন জামা খুলে। চট্টগ্রামের লোকাল শাহজাহান চৌধুরী পাঞ্জাবি খুলে গেঞ্জি গায়ে দিয়ে পানির মধ্যে নেমে গিয়েছেন এবং মানুষকে সহযোগিতা করেছেন এবং পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছেন যে আসো সবাই চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াই। এটা একটা উৎসাহ ছিল, মোটিভেশনও ছিল। পানির মধ্যে, ওই পানিতে কিন্তু বিশেষ করে আমরা যারা একটু সচেতন বা পানিতে নামতে অভ্যস্ত না, যেমন আমি নিজে গত 5 বছরে একদিন পানিতে নেমেছি, তাও আবার উন্নত দেশের উন্নত সুইমিং পুলে। তো দর্শক, স্বাভাবিক এই ময়লা পানিতে অনেকে আছে যে এগুলোতে গোসল করলেও কিছু হয় না, আবার অনেকে আছে যে একটু পানি লাগলেই অসুবিধা হয়, এরকম শৌখিন লোক আছে। এখন আমিরে জামাত কিংবা শাহজাহান চৌধুরী, এরা তো ওইভাবে এলিট লোক, তারা ঝুঁকি নিয়ে মাঠে নেমেছেন যে অ্যালার্জি হয় কিনা বা কোনো পানিবাহিত রোগ ছড়ায় কিনা। কিন্তু আমার অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তারা চট্টগ্রামের চতুর্সীমানায় পাড়া দেয়নি এই বন্যার কাছাকাছি সময়, অথচ তারা বাংলাদেশে ছিল। আমাদের সালাউদ্দিন আহমেদ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন, অনেক দিন হয়েছে, তিনি চাইলেই বন্যার সময় জরুরি প্রয়োজনে কক্সবাজার যেতে পারতেন, তা তো যান নাই। বন্যা টন্যা শেষ, এখন কক্সবাজারেও কিন্তু বন্যা হয়েছে এবং অনেক মানুষ পাহাড় ধসে মারা গেছে, আপনারা জানেন। ভয়াবহ কতগুলো দুর্ঘটনা হয়েছে কক্সবাজারে। সেখানে কক্সবাজার অঞ্চলের বা পুরো চট্টগ্রাম অঞ্চলের প্রভাবশালী মন্ত্রী, অনেকে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বললেন, তিনি তাদের পাশে দাঁড়াবেন, জরুরি সহায়তার ঘোষণা দিবেন, এটা একদম মানুষের স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু না, সালাউদ্দিন আহমেদ তিনি অনেক দিন পর অবশেষে 17 জুলাই বন্যা শেষ হওয়ার অনেক পরে, ত্রাণ দেওয়াটা শেষ, কক্সবাজার গেছেন, তাও গেছেন বিমানে চড়ে, বিরাট প্রোটোকল নিয়ে, এবং ড্রেস আপ কি, এই বাংলাদেশে তো এখন গরম, এই গরমের মধ্যে পুরো ইউরোপ জুড়েই তো এখন গরম, এই গরমের মধ্যে তিনি সেই পাকিস্তানি যে ড্রেস, কোটি, পাঞ্জাবির উপর কোটি, পাকিস্তানিদের মতো। আওয়ামী লীগের লোকজনের ড্রেস হচ্ছে ইন্ডিয়ানদের মতো, যেটাকে আমরা মুজিব কোট বলি, ওটা ইন্ডিয়া থেকে আবিষ্কার। আর আমাদের সালাউদ্দিন আহমেদের ড্রেসের স্টাইল, পাঞ্জাবির উপর যে কোটি এই গরমের মধ্যে, এটা হচ্ছে পাকিস্তানি স্টাইল, এবং তার চেহারা অনেকটা পাকিস্তানি পাঠানদের মতো উচ্চবর্গীয় চেহারা।
বডি ফিটনেস। তিনি সেই ড্রেস আপ পরে তারপরে গেছেন, যে বলেন যে আমরা মানুষের পাশে আছি, আমরা জনগণের সরকার, মানুষের পাশে আছি। থাকেন আমেরিকায়, বাংলাদেশে এসে ঢাকায় বসে থাকেন, তারপরে আসেন কোটি পরে বিমানে, বলে যে আমরা মানুষের পাশে আছি। এটাকে মানুষের পাশে থাকা বলে না। আপনি বন্যা টন্যা শেষ, রাস্তাঘাট ফেটে চলছে, তারপরে আপনি বিমানে এসে কোটি পরে এসে সানগ্লাস একটা চোখে দিয়ে তারপর বলবেন যে আমরা মানুষের পাশে আছি। ওইটাকে মানুষের পাশে থাকা বলে না, এটাকে বলে দুধের মাছি, প্রতারণা, ভাব। আর মানুষের পাশে থাকা বলে যেটা ডাক্তার শফিকুর রহমান করেছেন, যেটা জহিরুল ইসলাম করেছেন, যেটা শাহজাহান চৌধুরী করেছেন, এস এম ফরহাদ করেছেন, পানির মধ্যে যেভাবে নেমে গিয়েছেন জরুরি প্রয়োজন এবং সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে। আর প্রধানমন্ত্রী তো ওদিকে যান না এবং যাওয়ার সম্ভাবনা আমি দেখি না। বন্যা হয় চট্টগ্রামে, প্রধানমন্ত্রী যান বরিশালে। বন্যা হয় চট্টগ্রামে, তিনি ঢাকা মেডিকেলে যে সেলফি তোলেন। তা মানুষের পাশে, মানুষের প্রয়োজনে তারা পাশে পায় কাকে? জামাত শিবিরকে পায়। এটা জনগণের মনে রাখা দরকার যে আপনি কাকে ভোট দিচ্ছেন, কাকে ভোট দিলে আপনার বিপদ আপদে যে কোনো প্রয়োজনে। এখানে সালাউদ্দিন আহমেদ তিনি লজ্জিত অনেকটা, কারণ মানুষ তো হাসাহাসি করছে যে এখন আসছেন দেখতে বন্যার্তদের, আপনি বাংলাদেশের মন্ত্রী, আমাদের এলাকার এমপি। বলছেন যে আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম। রাষ্ট্রীয় কাজে ডাক্তার শফিকুর রহমানও ব্যস্ত থাকেন, তারও অনেক রাষ্ট্রীয় কাজ আছে। তিনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সালাউদ্দিন আহমেদের সমান বা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেই ডাক্তার শফিকুর রহমান তো ঠিকই চট্টগ্রামে গিয়েছেন পানির সময়। আর জরুরি প্রয়োজনে কিসের রাষ্ট্রীয় কাজ, কি বুঝান আমাদেরকে? আর আপনি কি রাষ্ট্রীয় কাজ করেন? একটা মন্ত্রণালয় চালাতে অনেক জনবল আছে, সেখানে আপনি একদিন চট্টগ্রামে কক্সবাজারে গেলে কি এমন হতো? কিছুই হতো না। যে পানির মধ্যে নামতে মন চায় না, এই যে পাঞ্জাবির উপর কোটি খুলতে মন চায় না, ব্লেজার খুলতে মন চায় না, এটা আমরা জানি। আমরা যারা একটু ফর্মাল ড্রেস আপ করি, একটু শীত প্রধান অঞ্চলে বা আছেন আপনারা, এগুলোতে মাঝে মাঝে আমরা শার্ট পরি, কিন্তু ভালো লাগে না। এখন তো সারা পৃথিবীতেই গরম। তো বাংলাদেশে বা যে কোনো দেশে তীব্র গরমের মধ্যেও শার্টের উপরে ব্লেজার বা টাই না পরলে শরীরের মধ্যে কেমন যেন একটা ফিলিংস আসে না, এটা অনেকের অভ্যাস হয়ে যায়। তো ওই কোট টাই খুলে পানির মধ্যে নামবেন, যেমন আমরা অনেকেই আছি যে এমনিতে জাস্ট একটা শার্ট প্যান্ট ইনটিন করে যদি কোথাও যাই, আনইজি লাগে, নিজেকে ইনফর্মাল লাগে, শরীরের মধ্যে ভাব আসে না, গতি আসে না। কিন্তু যদি একদম ফুল কমপ্লিট স্যুট, তখন শরীরের মধ্যে একটা গতিশীলতা আসে, তাতে গরম থাকুক বা না থাকুক। এখন সেই ভাব আসবে না সালাউদ্দিন আহমেদের, আমির খসরু মাহমুদ চৌধুরীর, যার ফলে তারা এই বন্যার্তদের দেখতে চাননি। আর এখন গিয়ে চাপাবাজি করছেন যে আমরা মানুষের পাশে আছি। বিএনপি সরকার জনগণের সরকার, বাণীতে চাপাবাজ সালাউদ্দিন আহমেদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।